10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই 10 জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে তদন্তেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেবলমাত্র বেনজির আহমেদ পর্যন্তই দুর্নীতি দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায়। যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসছে বেনজির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে, তাদের মধ্যে বেশিরভাগই এখনও পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন, পুলিশের শীর্ষ অফিসার তারা। এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেয়, দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে, তাহলে তারা অনেকেই হয়তোবা মুখ খুলতে শুরু করবেন। তাদের প্রকৃত নির্দেশদাতা, কাদের মদদে আসলে বেনজির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে। 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তিনি পুলিশের প্রধান, এই 11 জন মিলে একটা সিন্ডিকেট, এভাবে একটা মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে, যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ে কারো ইশারা ছিল, কারো আশীর্বাদ ছিল, যে আশীর্বাদ নিয়েই তারা এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে, একটা আন্ডারওয়ার্ল্ড মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে। সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে যান, তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই। তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে, তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে। একই কারণে বেনজির আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। কারণ 4 মে বেনজির আহমেদ তার পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন। এরপর অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন, কিন্তু তিনি দেশে নাই। তিনি 4 মে দেশ থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে। অথচ 23 এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার মানে এই 11 দিন তাকে কি নজরদারিতে রাখা হয় নাই? কিংবা আরও 1 মাস পর, অর্থাৎ 4 মেতে তিনি চলে গেছেন, তারপর আরও 1 মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেনজির আহমেদ কোথায়, বেনজির আহমেদকে পালিয়ে গেছেন, তিনি বলছেন এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আছেন কি করতে? তিনি আসলে জানতেও চান না, স্বরাষ্ট্রমন্ত্রী জানতেও চান না যে বেনজির আহমেদকে কোথায় পালিয়ে যাবার সুযোগ দেয়া হয়েছে, কোথায় পালিয়ে যেতে দেয়া হয়েছে সেটা তিনি জানতেও চান না। কারণ এটা জানতে গেলে কে তাকে পালিয়ে যেতে সাহায্য করলো সেই নামটাও তো আবার জানতে হয়, সেগুলো জানতেও আসলে তারা ভয় পান। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানতেও চান না। আমরা একটু 10 জন পুলিশ অফিসারের নাম দেখে নেই, কাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনটা আসছে। আরেকটা কথা খুব জরুরি, যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম এখানে এসছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া আরেকটা কারণে জরুরি। কারণ এই 10 জন কর্মকর্তা বেনজিরের সহযোগী নাও হতে পারেন। সত্যিকারের অপরাধী যারা, সত্যিকার অর্থে যারা বেনজিরের সহযোগী ছিলেন, বেনজিরের অপরাধ জগতের সহযোগী, তারা নিজেদেরকে বাঁচাতে এই 10 জনকে ফাঁসিয়ে দিতে পারেন, সেটাও হতে পারে। কারণ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই নামগুলো প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অপরাধী কিনা, তারাই আসলে বেনজির আহমেদের অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট কিনা, নাকি সত্যিকারের সংশ্লিষ্টরা এখনো আড়ালে রয়ে গেছে এবং এদেরকে ফাঁসানো হচ্ছে, সেটাও আমাদের জানা দরকার। এই কারণেও তদন্ত হওয়াটা জরুরি। তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্র, প্রাসাদ রাজনীতি তো আছে, আর বাংলাদেশ নামের এই আওয়ামী সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার, ভবিষ্যৎ সাকসেসর নিয়েও তো টানাপোড়েনের কথা আমরা শুনতে পারি। এই আপার লোক ওই আপার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই আপার লোক ওই আপার লোককে বিপদে ফেলা, অনেক কিছুই হতে পারে। সুতরাং সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই কারণে তদন্ত হওয়াটা জরুরি। যদিও তদন্ত হলে সরকার আসল তথ্য প্রকাশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তদন্ত যদি হয় তখন গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করতে থাকবে। যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা গণমাধ্যমে কিছু কথা বলবে, নিজেরা কিছু কথা বলবে, সেগুলো আমাদের সামনে আসবে এবং সরকার যে অংশটা আড়াল করতে চাইবে আমরা তখন খুব সহজেই সেই অংশটা ধরে ফেলতে পারবো এবং আমরা মিলিয়ে নিতে পারবো সত্যিটা কি, আমরা বুঝে নিতে পারবো, আমরা সেন্স করতে পারবো। এই কারণে তদন্তটা হওয়া জরুরি। আমি একটু 10 জন কর্মকর্তার নামগুলো আগে দেখে নিই, তারপর পুরো রিপোর্টটা পড়বো। ইংরেজিতে রিপোর্টটা আছে, আমি ইংরেজিতে পড়বো এবং বাংলায় সহজে এটা বুঝে নেবার চেষ্টা করব। পুরো রিপোর্টটাই কারণে পড়া জরুরি, কারণ এখানে যে 10 জন কর্মকর্তার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন কর্মকর্তা কিভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করতেন, কিভাবে বেনজির আহমেদের হয়ে তিনি পুলিশের মধ্যে ট্রান্সফারের টাকাগুলো তিনি সংরক্ষণ করতেন,
সেগুলো তিনি তার বাড়িতে কিভাবে একটা ব্যাংকের ভল্ট সংরক্ষণ করতেন, কিভাবে সেগুলোর হিসেব রাখা হতো, সবকিছুই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্পেসিফিকভাবে 10 জনের নাম উল্লেখ করা হয়েছে, সেই নামগুলো আমরা আগে দেখে নিই। However, Ahmed's alleged corrupt practices were fathered by a select group of 8 to 10 senior officers who served under him in different capacities. One of the most notorious is Masroor Rahman of the 20th batch of the Bangladesh Civil Service. Rahman, who is also known as Molla Masood or Media Masood, now serves as additional DIG at the Sharda Police Academy. এই মুহূর্তে এই মাসুদ রহমান অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সারদা পুলিশ একাডেমিতে কাজ করছেন। তিনি 20তম ব্যাচের বিসিএস কর্মকর্তা এবং শুরুতেই বলা হচ্ছে 8 থেকে 10 জনের একটা গ্রুপ ছিল, পুলিশের শীর্ষ কর্মকর্তাদের একটা গ্রুপ, যাদেরকে নিয়েই বেনজির আহমেদ তার এই অপরাধ জগৎটা পরিচালনা করতেন। বাকি নামগুলো আমরা একটু দেখি। দি আদার অফিসার্স হু হ্যাভ কাম আন্ডার দ্য এসিসি অ্যান্টি কারাপশন কমিশনস স্ক্যানার ইনক্লুড ইনফর্মার Cox's Bazar Superintendent of Police B.M. Masood, Dhaka Metropolitan Police Deputy Commissioner Masood Alam, Additional IG Lutfur Kabir, 15th BCS batch, Khulna SP SM Shafiullah, 24th BCS batch, Mahbub Hassan SP Khulna, 24th BCS batch, Mohiuddin Faruqi, 22nd BCS batch, and former RAB officer Alamgir Kabir, Additional Deputy IG, Additional IG Aisha Siddiqa, 24th batch, and Ariful Haq, Additional IG, 24th BCS batch. এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই 24th BCS ব্যাচের সদস্য। অনেক সিনিয়র অফিসারও আছেন, 15th ব্যাচের আছেন, 22nd ব্যাচের আছেন, এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসরুর রহমান। তিনি অনেকভাবেই আসলে বেনজির আহমেদকে সার্ভ করেছেন। এই রিপোর্ট অনুযায়ী আমি আবারও বলছি, এই রিপোর্ট অনুযায়ী এমন হতে পারে তাদেরকে ফাঁসানো হচ্ছে, এটাও হতে পারে। এই কারণে আমরা চাই এই 10 জনের বিরুদ্ধে তদন্ত হোক, তাহলে আমরা বুঝতে পারবো সত্যি সত্যি তারাই দায়ী নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে। রিপোর্টটা একটু দেখি। 8 to 10 Bangladesh police officers fed former IG Benazir Ahmed's corrupt ways, sources allege. Bangladesh ex-IGP is said to be on the run, but there is no definite information on his whereabouts as focus shifts on fellow police officers who helped him amass huge wealth. এখানে বলা হচ্ছে এক্স আইজিপি তিনি পালিয়ে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এবং হেডলাইন যেটা করা হয়েছে 8 থেকে 10 জন পুলিশ অফিসারের একটা গ্রুপ ছিল যারা বেনজির আহমেদের এই কারাপশনে সহযোগিতা করেছে। A core team of 8 to 10 trusted subordinate police officers worked to extract hundreds of crores of money for Benazir Ahmed when he helmed the Bangladesh Police and the dreaded Rapid Action Battalion RAB inquiries by Northeast News have revealed. Details of Ahmed's corruption and the extent of the rot within the police force have begun to surface after he reportedly disappeared from Dhaka on or after May 4. May 4 তারিখ অথবা তারপর বেনজির আহমেদ যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন এই তথ্যগুলো সামনে আসছে এবং নর্থ ইস্ট নিউজ তাদের নিজস্ব অনুসন্ধানের কথা বলছে। সেখানে তারা বলছে 8 থেকে 10 জন একটা টিম ছিল যারা বেনজির আহমেদের নামে শত শত কোটি টাকা তারা সংগ্রহ করেছে, বিভিন্ন জনের কাছ থেকে তারা চাপ দিয়ে আদায় করেছে, এবং সেই সময়টাতে যখন বেনজির আহমেদ পুলিশ প্রধান এবং র্যাবের মহাপরিচালক ছিলেন। এরপর বলা হচ্ছে হি ওয়াজ শিডিউলড টু appear before the Anti-Corruption Commission on June 6, but his lawyers pleaded a deferment without giving specific reason of his inability to face officials of the anti-graft watchdog. 6 জুন তার দুর্নীতি দমন কমিশনে হাজিরার কথা ছিল, কিন্তু তিনি আসেন নাই এবং তার লয়ার সময় চেয়েছে, কিন্তু অ্যাকচুয়াল রিজন বলতে পারেননি যে তিনি কি কারণে আসতে পারছেন না। এরপর বলা হচ্ছে আমেরিকান ম্যাগনিটস্কি স্যাংশন যেহেতু আছে বেনজির আহমেদের বিরুদ্ধে, সুতরাং তিনি কোথায় পালিয়ে গেছেন সেটা নিয়েও আসলে এক ধরনের ধোঁয়াশা আছে, কারণ অনেক দেশেই তিনি যেতে পারবেন না, সেই দেশে তিনি টাকা খরচ করতে পারবেন না, টাকা তুলতে পারবেন না, সুতরাং তিনি আসলে কোথায় গেছেন এটা নিয়েও এক ধরনের ধোঁয়াশা আছে। এবং এখানে পরিষ্কারভাবে নর্থ ইস্ট নিউজ বলছে উইথ clandestine support from the ruling Awami League of Prime Minister Sheikh Hasina, তিনি যে পালিয়ে যেতে পেরেছেন সেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দল আওয়ামী লীগের সহযোগিতায়, আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকেই। What also surprised senior government functionaries is that while details of immovable property surfaced a few days ago, there was no mention of the hundreds of extrajudicial killings and enforced disappearances of Hasina's political opponents that took place during Ahmed's tenure as RAB and Bangladesh police chiefs.
অর্থাৎ র্যাব এবং বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় তো শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটার সাথেও তো তিনি জড়িত ছিলেন। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের সাথে তিনি জড়িত ছিলেন। এগুলোর তথ্য কিন্তু আসছে না, এগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না, কারণ এখানে পরিষ্কারভাবে বলছে এখানে যেগুলো হয়েছে সেটা হাসিনাস পলিটিক্যাল অপোনেন্টসদের বিরুদ্ধে। সুতরাং এখানে নির্দেশনা কোথা থেকে আসতে পারে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এই কারণে বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে, সেগুলো অনেক বড় করে আমাদেরকে দেখানো হচ্ছে। আমরা ভুলে যাচ্ছি এই বেনজির আহমেদ যখন পুলিশের প্রধান ছিলেন কিংবা র্যাবের মহাপরিচালক ছিলেন তখন কি পরিমাণ শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম হয়েছে, সেগুলো আমাদের সামনে আসছে না। এমনকি এই কারণে তো বেনজির আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে, মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অপরাধে। However, Ahmed's alleged corrupt practices were furthered by a select group of 8 to 10 senior officers, যেটা শুরুতে বলছিলাম। এরপর বলছে মাসুদ রহমান কি করতেন, ব্রাইবস উড বি পেইড টু মাসুদ ফর এভরি পোস্টিং অ্যান্ড ট্রান্সফার, প্রত্যেকটা পোস্টিং এবং ট্রান্সফারের জন্য মাসুদকে ব্রাইব দেওয়া হতো, ঘুষ দেওয়া হতো। অফিসিয়াল said, adding that he maintained a banknote counting machine and 2 vaults at his official residence in Dhaka. ব্যাংকনোট কাউন্টিং যে মেশিন আমরা ব্যাংকে গেলে দেখতে পাই, এরকম একটা মেশিন তিনি রাখতেন এবং তার বাসায় দুটো, তার অফিসিয়াল রেসিডেন্সে দুটো ভল্ট ছিল, ব্যাংকের যেমন ভল্ট থাকে সেরকম টাকা রাখার দুটো ভল্ট ছিল। হি অলসো লেড এ গ্রুপ অফ পুলিশ অফিসার্স হু অ্যালেজডলি থ্রিউ অ্যারাউন্ড দেয়ার ওয়েট টু ইফেক্ট ল্যান্ড গ্র্যাবস অ্যাট প্রাইম লোকেশনস অ্যাক্রস ঢাকা। তার নেতৃত্বে আরেকটা গ্রুপ ছিল যারা তাদের ক্ষমতা বলে ঢাকার প্রাইম লোকেশনগুলোর জায়গাগুলো দখল করত, জমি দখল করত। দি আদার অফিসার্স হু হ্যাভ কাম আন্ডার দ্য অ্যান্টি কারাপশন কমিশন স্ক্যানার, আমি সেই নামগুলো পড়েছি, তাদের মধ্যে বেশিরভাগই 24th BCS ব্যাচের ছিল, কেউ কেউ আরও সিনিয়র ছিলেন, 15th ব্যাচ এবং 22nd ব্যাচেরও ছিলেন। While Bangladesh government sources said that the Anti-Corruption Commission might consider taking a closer look at these officers for their alleged corrupt practices at an appropriate time, the focus will remain on Benazir Ahmed. এখানে বলা হচ্ছে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যান্টি কারাপশন কমিশন এদের দিকে দৃষ্টি দেবে। তার আগ পর্যন্ত তারা শুধুমাত্র বেনজির আহমেদের ব্যাপারেই তদন্ত করতে চায়। কিন্তু আপনি যদি বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করে সত্যিকার তার অপরাধ দুর্নীতির প্রমাণ যদি আপনি হাজির করতে চান, তাহলে তার সহযোগীদের বিরুদ্ধেও তো তদন্ত করতে হবে। তার সহযোগীরাই আপনাকে তার ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে। সুতরাং আপনি এটাকে অ্যাভয়েড করে বেনজির আহমেদের ব্যাপারে তদন্ত করছেন এটা বলে আসলে আপনি ছাড় পাবেন না। তার মানে এখানে সরকার এবং দুর্নীতি দমন কমিশনের আলাদা কোনো মতলব আছে। এখন যারা পুলিশে কর্মরত আছেন, যে 10 জন পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে একদম শীর্ষ পর্যায়ের, তাদের ব্যাপারে যদি এখন তদন্ত করা হয় তাহলে সরকারে অনেকেই ফেঁসে যাবেন, এটা হচ্ছে মূল বিষয়। However, the government and political sources said there is no knowing whether the former IGP will at all reappear or not. বলা হচ্ছে বেনজির আহমেদ আদৌ আসলে আবারও ফিরে আসবেন কিনা দেশে, সেটা নিয়েও সন্দেহ রয়েছে। Soon after reports appeared on Bangladeshi media about Ahmed's disappearance, unconfirmed reports indicated that he might have fled the country. Several places including Singapore, Malaysia and Turkey were suspected as Ahmed's destination, but some sources suspect that linking Ahmed to these locations was mere speculation considering his high value, especially when he continues to under American sanctions. এখানে যে দেশগুলোর নাম বলা হচ্ছে সেই দেশগুলোর তার ভ্যালু অনুযায়ী, তার হাই ভ্যালু অনুযায়ী হয়তো এই দেশগুলোর নাম বলা হচ্ছে যে তিনি সিঙ্গাপুরে যেয়ে থাকতে পারেন, মালয়েশিয়া, টার্কিতে গিয়ে থাকতে পারেন, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে ম্যাগনিটস্কি অ্যাক্টে, অর্থাৎ দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে, সুতরাং তিনি অনেক দেশেই আসলে যেতে পারবেন না, তিনি সেখানে টাকা রাখতে পারবেন না, টাকা তুলতে পারবেন না, ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না, ডেবিট কার্ড ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবেন না, ভিসা কিংবা আমেরিকান এক্সপ্রেস, সব কিছু মিলিয়ে তিনি কোন দেশে আছেন সেটা আসলে সঠিকভাবে বলা যায় না। তবে সরকার চাইলে সেটা বের করতে পারত, অবশ্যই বের করতে পারত। অন্তত বাংলাদেশ থেকে সে যখন বেরিয়ে যাচ্ছে প্রথম ডেস্টিনেশন তার কোথায় সেটা বের করতে পারত, কিন্তু সরকার সেই তথ্যটা দিচ্ছে না।
ব্যাপারটা এমন না যে সরকার জানে না, সরকার বের করতে পারছে না বা সরকার বের করতে চায়নি, ব্যাপারটা সেরকম না। সরকার আসলে এই তথ্যটা দিচ্ছে না, কারণ সরকার জানবে না এটা অন্তত আমি বিশ্বাস করি না। কারণ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এতটা অথর্ব এটা অন্তত আমি মনে করি না। আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে চাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সবল, এবং তারা বেনজির আহমেদ কোথায় আছেন, বেনজির আহমেদ কবে গেছেন, কোন সময় গেছেন, কোন ফ্লাইটে গেছেন, সকল তথ্য তাদের কাছে আছে, সকল তথ্য তাদের কাছে আছে। এতটুকু যোগ্যতা সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, এটা নিশ্চিতভাবেই আমি বলতে পারি। তার মানে সরকার আসলে বলতে চাইছে না, কারণ এখানে এই লোকগুলোর বিরুদ্ধে তদন্ত হয়, বেনজির আহমেদ যদি সামনে এসে কথা বলেন, এই 10 জনের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয়, আর এই 10 জন যদি অপরাধী নাও হয়ে থাকেন, সত্যিকারের যে 10 জন বা 15 জন বা 50 জন যারা আসলে বেনজির আহমেদের সহযোগী, তাদের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয়, তারা যদি সামনে আসেন এবং তারা যদি কথা বলতে শুরু করেন, তখন সরকারের বিপদ হয়ে যাবে। কারণ সরকারের সর্বোচ্চ পর্যায়ের